আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে দর্প ভরে চলো না, তুমি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হতে পারবা না, বিনয়ের সাথে চলবা। হযরত লোকমান সন্তানকে চলাচলের আচরণ কেমন হবে শিক্ষা দিয়ে বললেন শোনো, কারণ দর্প ভরে বুক উঁচু করে কথা বলে চলে ওরা যাদের মধ্যে অহংকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে নসিহতগুলো জানায় দেন। হযরত লোকমান বলতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুখতাল আর ফখুর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। হযরত লোকমানের পরে সন্তানকে বলতেছে ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান সন্তানকে কিভাবে পথ চলবে, কেমন ভাবে কথা বলবে সেই শিক্ষা দিলেন। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো, প্রয়োজনবিহীন জোরে জোরে দর্প ভরে হাইটো না। আবার ওই অমুসলিমদের মতো একেবারে ধীরে ধীরে চইল না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো। আর কণ্ঠস্বরটাকে তুমি নিচু রাখো, কারণ আমাদের সমাজে যখন কারো সাথে কোনো তর্ক বিতর্ক হয়, কথাবার্তা হয়, দুজনের মধ্যে একটু ঝগড়া লাগছে, যার গলা উঁচু সে মনে করে আমি মনে হয় বেশি পাওয়ারি, তাই না? লাগছে একজনের সাথে, এই আমার চিনো, আমি কে, আমি অমক ওয়ার্ডের অমক, কইয়া লাভ কি? তুমি যে কাজটা করতেছো তার চাইতে উঁচু গলায় কথা বলতেছো। কোরআনুল কারীম জানায়া দিচ্ছে তোমার এই কণ্ঠস্বর তো গাধার কণ্ঠস্বরের মতো, ঠিক কিনা? সেজন্য অগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, অর্থাৎ অপ্রয়োজনে উঁচু আওয়াজ কইরো না। কারণ কি ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তবে হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার পরিচয়ের শিক্ষা দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলার সাথে পরিচয় ঘটায়া দিচ্ছেন সন্তানের। এখন আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন বান্দা এই শিরকের বিষয়টা কত জঘন্য। হযরত লোকমানও সন্তানকে বলতেছে বান্দা তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না আমার সন্তান। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অন্যায়, মহাযুলম। একজন বাবার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো একজন বাবা সে শুধু নিজে নেক আমল করবে এমন নয়, একজন বাবা সে নিজে নিজে নেক আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে এমনটা নয়, বরং প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো নিজে যেমন ভালো কাজ করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ভালো কাজ করানোর মাধ্যমে। কথা বোঝেন নাই? নিজে ভালো কাজ করতে হবে, সন্তানদেরকে দিয়েও ভালো কাজ করাতে হবে। সেজন্য আমি নিজে শিরক থেকে বাঁচলাম হবে না, সন্তানদেরকেও শিরক থেকে বাঁচাতে হবে, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিরকের ভয়াবহতা আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে গুনাহ চান, যেটা চান ক্ষমা করে দিবেন। তবে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। একজন নামাজ পড়ে নাই, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। রোজা রাখে নাই, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা জানায় দেন তাওবা করবে না, ক্ষমা চাইবে না, আল্লাহ তাআলা তার এই শিরকের গুনাহ ক্ষমা করবে না।
আমি শিরিক নিয়ে কথা বলবো না, শুধু হযরত লোকমান সন্তানকে মানুষ বানানোর জন্য কি নসিহতগুলো করছে। এক নাম্বার, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিব, আল্লাহর পরিচয় শিক্ষা দিব। তাহলে কি হবে? আমার সন্তান আল্লাহ তাআলার হুকুম মানার প্রতি আগ্রহী হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরপরই হযরত লোকমানের নসিহতগুলোকে একটু থামায়া দিয়া নিজেও দুইটা নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করতেছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। তোমার মা তোমাকে 2টা বছর গর্ভে ধারণ করেছে, কষ্টের উপরে কষ্ট করে। তোমার মা নিঃস্বার্থভাবে তোমাকে 2 বছর দুধ পান করাইছে। তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। তারা যদি শিরক করতে বলে খবরদার, তাদের আদেশ তোমরা মানবা না ঠিক, কিন্তু সাবধান, খারাপ আচরণ করবা না। তাহলে দেখেন এখানে একটা বিষয় সূক্ষ্ম জিনিস নিহিত রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বাবা তার সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, আল্লাহর পরিচয় জানাবে, সেই বাবা মা যখন বার্ধক্যে উপনীত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সাথে যেই রকম আচরণ করার নির্দেশ দিয়েছে, ওই আচরণটা ওই সন্তান তার মা বাবার বার্ধক্যকালে তার সাথে করবে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের থেকে ভালো আচরণ আশা করি, তাহলে সন্তানদেরকে আল্লাহর পরিচয় জানায় দিতে হবে। এরপরে হযরত লোকমান সন্তানদেরকে আমল সম্পৃক্ত নসিহত করতেছেন। আমল, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এগুলো করতে গিয়ে যখন তোমার উপরে কোনো মুসিবত আসবে তুমি সবর করো। এগুলো আমল সম্পৃক্ত নসিহত। এক নম্বরে হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো। নামাজ, কারণ নামাজ হলো এমন এক ইবাদত যেটা আল্লাহ তাআলার সাথে বান্দার একমাত্র কথোপকথনের অন্যতম এক মাধ্যম। বান্দা যখন নামাজের মধ্যে যায় তখন সে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। সন্তানদেরকে নামাজের আদেশ করা হযরত লোকমান করেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের আদেশ করো। বয়স যখন 10 বছর হবে নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো। বুঝে থাকলে একটু জবাব দিবেন। কেউ যদি কোনো কাজের আদেশ কাউকে করতে চায়, নির্দেশ দিতে চায়, তাহলে ওই কাজের নির্দেশ দেওয়ার আগে ওই কাজে তাকে অভ্যস্ত করতে হয়, ঠিক না? আপনি যে কোনো একটা বিষয় আপনার সন্তান থেকে মন চাইলেই আদেশ করবেন, কিন্তু শিখাইলেন না। না শিখাইলে আদেশ যদি করা হয়, সে কি ওই আদেশ মান্য করতে পারবে? পারবে না। এজন্য যেহেতু 7 বছরে নামাজের আদেশ, তার মানে এই বিষয়টা আমাদের জন্য স্পষ্ট। আদেশ করার আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে, নামাজে অভ্যস্ত করতে হবে। নামাজে অভ্যস্ত করার জন্য কি করার দরকার? যখন একটু বুঝবে, শিখবে, মাঝে মধ্যে নিজে মসজিদে নিয়ে যাওয়া, ঘরের মধ্যেও কিছু কিছু সময় নফল ইবাদত নামাজ পড়া। তাহলে দেখবেন ওই ছোটবেলা থেকে সে যখন তার বাবাকে নামাজ পড়তে দেখবে, সে মনে করবে এটা খুব ভালো কাজ, ঠিক না? কারণ সন্তান, ছোট ছোট বাচ্চা, এরা অনুকরণ প্রিয়। এরা দেখবেন যেটা অনুকরণ করবেন আপনি, যা করবেন ও সেটার অনুকরণ করবে, অনুসরণ করবে। এখন আমরা যদি ঘরের মধ্যে একটু সুন্নাতগুলা পড়ি, মাঝে মধ্যে নফল নামাজ পড়ি, কারণ আমাদের মা বোনেরা নামাজ পড়ার জন্য নির্জন একেবারে ঘরের একটা কোণাকে ওনারা বেছে নেন, অন্ধকার বা আলো কম ওই জায়গায় পড়েন। বাচ্চারা এটা পছন্দ করে না, অন্ধকারে থাকা। ওরা চায় আলো খোলামেলা জায়গায় থাকতে।
আর পুরুষরা যদি বাসায় নামাজ পড়ে ঘরের কোণে পড়বে না, হয়তো বারান্দায় পড়বে, নাইলে ড্রয়িং রুমে পড়বে, খোলামেলা জায়গায় পড়বে, তখন কি হবে? ওই ছোট বাচ্চা তার বাবার সাথে বাবা যা করে সে সেটা করবে। বাবা রুকু দিলে সে রুকু দিবে, বাবা সেজদা দিলে সে সেজদা দিবে, ঠিক না? মাঝে মধ্যে একটু মসজিদে নিয়ে যাবেন, যখন 5-6 বছর বয়স হয়, ভালো মন্দ বুঝে, প্রস্রাব পায়খানা করে না, এরকম সময় মাঝে মধ্যে মসজিদে আমরা নিয়ে যাব। তাতে কি হবে? ও মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবে, নামাজে অভ্যস্ত হবে। অনেক সময় ছোট বাচ্চারা মসজিদে গেলে একটু চেঁচামেচি করে, স্বাভাবিক ব্যাপার, ছোট বাচ্চা এটা তো করবেই, অনেকে বিরক্ত হয়ে যায়, এত রাগ হওয়া যাবে না। আজকে ওই 5-6 বছরের ছেলেটা মসজিদে আসে, আপনি রাগ করতেছেন, ওই ছেলেটাকে যদি এখন একটু ভয়ভীতি দেন, ধমক দেন, ওই ছেলেটা যখন 10 বছর 12 বছর হবে, ওর পা ধইরাও মসজিদে আনা যাবে না, ঠিক না? এজন্য আগের থেকে অভ্যস্ত করার দরকার। হযরত লোকমান সেই কথাই বললেন, বৎস আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, যে নামাজ কায়েম করে সে দ্বীন প্রতিষ্ঠা করে, আর যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ধ্বংস করে। তার মানে একজন বেনামাজি দ্বীন ধ্বংসকারী, একজন ন্যূনতম ঈমান যেই লোকটার ভিতরে আছে, সে এটা চাবে না যে নিজে দ্বীন ধ্বংসকারী হোক, নিজের সন্তান দ্বীন ধ্বংসকারী হোক। এটা কেউ চাইবে? কেউ চায় না। সেজন্য আমরা নিজেরাও তো নামাজি হব, সন্তানদেরকেও নামাজি বানাবো। এরপরে হযরত লোকমান বলতেছে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার বৎস, তুমি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে এই কর্মের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। এখন তোমরা কিসের মধ্যে মূল কল্যাণ? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, ঈমান আনবা। তার মানে ঈমানদার ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই গুণ যদি তার মধ্যে থাকে, শ্রেষ্ঠ উম্মত প্রমাণিত হওয়ার জন্য এটা লাগবে। তাহলে দেখেন, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ঈমান সম্পৃক্ত বিষয়। আমরা ভালো কাজের আদেশ করলাম, অনেক সময় অসৎ কাজের নিষেধ, মন্দ কাজ দেখে আমরা চুপ করে থাকি। কিন্তু যেই মন্দ কাজটা আমার আপনার সামনে সংগঠিত হচ্ছে, ওই মন্দ কাজটা থামায়া দেওয়ার ক্ষমতা আমার আছে কিনা অনেক সময় এটা আমরা নির্ণয় করতে পারি। মনে করেন, কথার কথা, এক জায়গায় একটা খারাপ কাজ সংগঠিত হচ্ছে, ওই এলাকার যিনি দায়িত্বশীল সম্মানিত ব্যক্তি, ওই ওয়ার্ডের যিনি মেম্বার, কথার কথা ওই ওয়ার্ডের যিনি মেম্বার, ওনার ওয়ার্ডের ভিতরে যখন কোনো মন্দ কাজ সংগঠিত হবে, এ কথা তো সত্য যে এই মন্দ কাজ থামায়া দেওয়ার ক্ষমতা, প্রভাব, পাওয়ার তার হাতে আছে, তাই না? এখন ওনার দায়িত্ব কি? প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম। আমরা যখন কোনো মন্দ কাজ দেখব, নবীজি কি ফর্মুলা দেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারা, যখন কেউ কোনো অন্যায় দেখবে, কি করণীয় ঈমানদার হিসাবে আমার আপনার জন্য? নবীজি বলেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যদি সমর্থবান হয়, তার যদি ক্ষমতা থাকে, সে শুধু ওই মন্দ কাজটা থামায়া দিবে তা নয়। নবীজি বলেছেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে তার হাতের দ্বারা, তার ক্ষমতার দ্বারা
ওই মন্দ কাজ বন্ধ করে ওটাকে পরিবর্তন করে ভালো বিষয়ের ব্যবস্থা করবে। শুধু থামায়া দিবে তা নয়, বরং ওই মন্দকে পরিবর্তন করবে। মন্দের পরিবর্তন কিসের মাধ্যমে? ভালোর মাধ্যমে। এক জায়গায় গুনার কাজ হচ্ছে, সে ওইখানে সওয়াবের কাজ করানোর ব্যবস্থা করবে, যদি তাকে আল্লাহ সামর্থ্য দেয়। এখন যার সামর্থ্য আছে কিন্তু সে এই কাজটা করলো না, কিয়ামতের দিন ধরা খাইতে হবে। এরপরে নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি, সে হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। সে যদি হাত দিয়ে বাধা দেয় তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে। যেখানে জীবন নাশের আশঙ্কা, সেই বিষয়ে তার উপরে চাপায়া দেওয়া হয় নাই। নবীজি বললেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি, সে অক্ষম, তার জীবন নাশের আশঙ্কা আছে, পারবে না, তাহলে সে এই মন্দ কাজের বিরোধিতা বাধা সে তার জবানের দ্বারা প্রদান করবে। বলতে হবে যে এই কাজটা ভালো না, এটা গুনার কাজ, এটা খারাপ কাজ, এটা পাপাচার, এটা বলতে হবে। যদি না বলে, মৌখিক বাধা যদি সে না দেয়, তাহলে কিয়ামতের দিন সে ধরা হবে। এখন হাত দিয়ে পরিবর্তনের ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, তার উপরে চাপায় দেওয়া হয় নাই। নবীজি এরপরে বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিকলবি, সে তাহলে অন্তর দ্বারা এটার বিরোধিতা করবে। নবীজি এরপরে বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, নবীজি বলেন এটা হলো দুর্বল ঈমান। সবচাইতে দুর্বল ঈমানের পরিচয় এটা। এখন একটু চিন্তা করেন আমাদের ঈমানি হালতের অবস্থা কি। প্রত্যেকটা জিনিসের একটা মিটার আছে, বাতাস মাপার জন্য মিটার আছে, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, আছে না? গরম মাপার জন্য কত ডিগ্রি গরম এটারও মিটার আছে। ঈমান মাপার মিটার হলো এই হাদিস, যে আমরা কতটুকু পারি, আমার ক্ষমতা আছে কি, আমি এই মন্দ কাজগুলো কি থামাই, যদি না থামাই বুঝতে হবে আমার ঈমানের সমস্যা। আমার জবান দিয়ে বলার ক্ষমতা আছে, আমি বলেছি কি, যদি না বলে থাকি বুঝতে হবে আমার ঈমানের অবস্থা খারাপ। আমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, বিপদের আশঙ্কা। আমি কি ওই কর্মটাকে ঘৃণা করেছি কি, এটা নিজের কাছে নিজের প্রশ্ন। এজন্য যে কোনো মন্দ কাজ হতে পারে। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এখানে বিভিন্ন জায়গার মানুষ, স্থানীয় লোক নয়, ভাড়া থাকি, কেউ যদি অন্যায় জুলুম অত্যাচার অপরাধ করে আমরা সহ্য করি, দেখি, বলার কিছু নাই, আমরা অপারগ। কোথাও যদি কোনো অপরাধ সংগঠিত হয়, কোন ব্যক্তি যদি অক্ষম হয় সেটা বাধা দিতে বলতে, সে যদি ওই অপরাধ যেই জায়গায় সংগঠিত হয় তার মধ্যেই সে আছে, কিন্তু এই কাজের ব্যাপারে তার সমর্থন নাই, সে আল্লাহর কাছে বলে আল্লাহ যদিও কাজগুলো গুনার কাজ, নাফরমানি, আমার বাধা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ আমি অপারগ, আমার এই অক্ষমতাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওই লোকটা এই বিষয়ের চিন্তা তার অন্তরে থাকার কারণে সে ওই অপরাধের জায়গায় থাকার পরেও কেমন যেন সে ওই অপরাধের মধ্যে ছিল না। আবার আরেকজন দূর দেশে আছে, সৌদি আরবে গেছে ওমরা করতে, দেশে একটা অপরাধ হবে, তার তত্ত্বাবধানে তাকে ফোন দেওয়া হলো, ভাই এই কাজটা আমরা করতেছি, মন্দ কাজ। উনি বললেন আচ্ছা ঠিক আছে করো। উনি আছেন ওমরায়, ওনার সমর্থনে এই জায়গায় যখন অপরাধ হলো, উনি যদিও আছেন ভিনদেশে তথাপি সমর্থন দেওয়ার কারণে উনিও ওই মন্দ কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হবে। সেজন্য আমরা শহরের মানুষ, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ, কর্মজীবী মানুষ, অনেক অপরাধ দেখে আমরা বাধা দিতে পারি না, বলতে পারি না। জানমালের নিরাপত্তা নাই, কমপক্ষে এতটুক টেন্ডেন্সি নিজের থাকতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই কাজের সাথে আমরা নাই, অপারগতা অক্ষমতার কারণে আপনার কাছে ক্ষমা চাই, তাহলেও মাফ পাওয়া যাবে। কিন্তু আমি যদি চিন্তা করি যাক এই কাজটা তো আমার লেনেই হচ্ছে, আমিও যাইয়া একটু দেখি, গানে যাইয়া একটু বসি, পাশে গিয়ে একটু দাঁড়াই, তাহলে আমিও ওই খারাপ কাজের সাথে সম্পৃক্ত একজনের অন্তর্ভুক্ত আমাকেও হতে হবে। আল্লাহ হেফাজত করুক।
এখন মূল বিষয় হলো দুনিয়ার নিজাম এইটা, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে বাধা বিপত্তি এগুলো আসবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যখন তোমার উপরে কোনো বাধা বিপত্তি মুসিবত আসবে তুমি সবর করো, সবর। আর এরপর বললেন, শোনো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়, অনেক বড় বিষয়। এর দ্বারা হযরত লোকমান তার সন্তানদেরকে তার মূল দায়িত্বের শিক্ষাগুলো দিলেন। প্রথমে শিক্ষা দিলেন ঈমান সম্পৃক্ত বিষয়, এরপরে শিক্ষা দিলেন কর্ম সংক্রান্ত বিষয়। এরপরে হযরত লোকমান তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, এই কথাটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। ইন্নাহা, ওই জিনিসটা, কোন জিনিসটা? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুফাসসির বলেন এই হা দ্বারা উদ্দেশ্য হলো বদ আমল, কোন মুফাসসির বলেন এই হা দ্বারা উদ্দেশ্য হলো ভালো মন্দ সব আমল। আমরা ধইরা নিলাম আমাদের আমল ভালো হোক আর মন্দ হোক। এখন আসেন, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার বৎস, তোমার আমল যদি ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, হে আমার বৎস, তুমি যদি তোমার কর্মটা, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা, তুমি যদি এই কাজটা, ওই কর্মটা, সরিষা দানার সমপরিমাণ আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, তুমি যদি আকাশেও করো, আও ফিল আরদ, তুমি যদি জমিনের তলেও কাজটা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সরিষা দানা কর্মটা যেখানে হোক, যেভাবেই থাক, ওই কর্মটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজির করবে। তার মানে আমাদের সন্তানদের মধ্যে এই অনুভূতি ঢুকায়া দিতে হবে যে, শোনো, তুমি হয়তো, আমি বাবা, আমার সামনে তুমি কোনো অপরাধ করবা না, তোমার মায়ের সামনে করবা না, পরিচিত জনের সামনে করবা না, হয়তো তুমি বন্ধু বান্ধবের সাথে করবা, অথবা কিছু অন্যায় হয়তোবা তুমি একাকী ঘরে করবা, কিন্তু বাবা, তুমি যেই কাজটা করবা ওই কাজটা ঘরে একাকী নয়, যদি পাথরের ভেতরেও করো, আর কাজটা যদি সরিষা দানা পরিমাণ হয়, তোমার ওই কর্মটাকে কিয়ামতে হাজির করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় প্রতিষ্ঠা করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সাধারণত আমরা জুলুম বলতে বুঝি একজনকে কষ্ট দেওয়া, আমরা কষ্ট দিলেই জুলুম মনে করি, বিষয়টা এমন নয়। আমরা অনেক সময় আমাদের প্রিয়জনের উপরেও জুলুম করি। কেমনে? মূলত জুলুম হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া। জুলুম কোনটা? যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া। আমরা আমাদের পরিচিত প্রিয়জনের সাথেও জুলুম করি। কেমনে? মনে করেন আপনার সন্তান একটা অপরাধ করছে, একটা খারাপ কাজ করছে, মন্দ কাজ করছে,
অভিভাবক হিসাবে দায়িত্বটা কি? সে যেই কর্ম করেছে সেই কর্মের জন্য যেই শাস্তি তার প্রাপ্য তাকে সেটা দেওয়া। অনেক সময় আমরা আমাদের সন্তানেরা অপরাধ করে আমাদের কাছে অন্য লোকে এসে অভিযোগ দেয় যে আপনার ছেলে এই কাজ করতেছে, আমরা আরো ওই লোকটাকে ধমক দিই, ধর মিয়া রাখেন, এখন তো যুবক বয়স, এগুলো একটু করবেই, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আপনি মনে করলেন আপনি আপনার সন্তানের বিরুদ্ধে অভিযোগটাকে গ্রহণ না করে ওই অপরাধের কারণে তাকে শাস্তি না দিয়ে ভালোবাসার প্রমাণ দিলেন, তা নয়, বরং এই ভালোবাসার মধ্যে আছে জুলুম। ঠিক কিনা বলেন? সেজন্য মোহাব্বত করেও আমরা জুলুম করি, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বরং যে যেটার প্রাপ্য, যতটুকুর প্রাপ্য তাকে ততটুকুই দেওয়া হবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল তো হাজির করা হবে, আমল অনুযায়ী হিসাবও নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এভাবে সন্তানকে বুঝান যে তুমি যখন একাকীও কোনো গুনাহ করবা, দুনিয়ার কেউ না জানলেও জানবেন কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, নবীজি বলেন কেউ যদি এমন কোন জায়গায় কোনো কর্ম করে, এমন পাথরের মধ্যে যদি কোনো কাজ করে যেই পাথরের কোনো জানালাও নাই, দরজাও নাই, কিচ্ছু নাই, ওই পাথরের মধ্যেও যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, কিয়ামতের দিন তার ওই আমল, তার ওই কর্মকে হাজির করবে কে? বলেন যেই আল্লাহ ওই সূক্ষ্ম অসম্ভব যে জায়গায় যাওয়া আসা আমাদের জন্য, সেই জায়গায়ও যদি কেউ যেতে পারে, সেই জায়গায় গিয়েও যেই কাজটা করবে, সেই কাজটা যেই আল্লাহ হাজির করবে, সেই আল্লাহ আমরা দুনিয়ায় যে কাজগুলো করি, একা করি, দলবদ্ধভাবে করি, ঘরে করি, বাহিরে করি, লোকালয়ে করি, নির্জনে করি, সেই আল্লাহ আমাদের সব কর্মগুলো দেখে না? দেখে। এই বিশ্বাস যদি আমি আমার সন্তানের মাথার মধ্যে ঢুকায়া দেই, তাইলে আমার সন্তানের চরিত্র ঘরেও যেমন হবে, বাহিরেও তেমন হবে। কিন্তু আফসোস, অনেকে অভিযোগ দিলে আমাদের সন্তানের ব্যাপারে অভিযোগ আমরা আমলে নেই না, আর এই বিষয়গুলোর বিশ্বাস তাদের অন্তরে না ঢুকায় দেওয়ার কারণে আমার সন্তান আমার সামনে ভালো, কিন্তু বাহিরে জুয়া খেলে। আছে না নাই? এই যে বিপিএল খেলা চলতেছে, জুয়া আছে না নাই? হ্যাঁ, আগে তো জুয়া খেলতো, একটা লম্বা সময় ছিল যে কে জিতবে কে হারবে, অমুক জিতবে হারবে, আচ্ছা তোমার সাথে আমার 200 টাকা বাজি। এখন অত দেরি সহ্য হয় না, এখন হলো বলে বলে জুয়া। একজন বল করে, আর একজন বলে বল, এই বলে কয় রান হবে, একজন কয় ছক্কা, একজন কয় জিরো, একজন কয় আউট, এক বলে 10 জন বাজি ধরা সারা। আছে না নাই বলেন না? এগুলো স্পষ্ট জুয়া, আমরা দেখি কিন্তু বাধা দেই না। আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন আমাদের অনেক শ্রমজীবী ভাইয়েরা কত কষ্ট করে। কিছু ভাই আছে দেখবেন ওই যে কাঁচা বাজারে কাজ করে, ভ্যানে মাল টাল টানে, কষ্ট হয় না অনেক? ওনারা একটু অবসর সময় যখন পায় কি করে জানেন? ওই ভ্যানগুলো এক জায়গায় রাইখা ভ্যানের উপরে বসে মোবাইল একটা নেয়, মোবাইল একটা নিয়ে ওই জায়গায় ওনারা ঝুঁকে থাকে, কোরআন শরীফ পড়ে, নাকি হাদিস পড়ে, নবী রাসূলের জীবনী পড়ে, ওইখানে খেলে লুডু খেলে, কিন্তু সময় কাটানোর জন্য না, টাকা দিয়ে খেলে। এটা জুয়ার একটা সিস্টেম। এভাবে জুয়া চলতেছে আমাদের সমাজে ভরা। সেজন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাপাক কাজ বলছে। কি কাজ? নাপাক কাজ। সেজন্য এই ধরনের জুয়া থেকে আমাদের বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে। কারণ এই জুয়া শুধুমাত্র সামান্য কোনো বিষয় নয়, এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি। জুয়া খেলতে গিয়ে নিজের সব কিছু নিঃস্ব করে ফেলছে এমন ঘটনা একটা দুইটা নয়, আমাদের দেশে হাজার হাজার ঘটনা আছে না নাই? কারা খেলে? আমার আপনার সন্তানেরা খেলে। অনেক সময় বাপ খেলে, এজন্য ভুলাও খেলে। কি করবে? আর বাপ সিগারেট খায়, ছেলে মনে করে আমার আব্বা সিগারেট খায়, এটা মনে হয় ফজিলতের কাজ, ও দোকান থেকে গিয়া চুরি করে খায়। আছে না নাই? অনেক বাপ আছে এদের লজ্জা শরম কিচ্ছু নাই, নিজে বিড়ি সিগারেট খায়, আবার সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট কিনতে পাঠায়। এমন নির্লজ্জ বাবা সমাজে আছে না নাই বলেন?
সেজন্য এই বিষয়গুলো থেকে যদি আমাদের সন্তানদেরকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই কাজগুলো যে পাপ, এই কাজগুলো যে মন্দ, এই চিন্তাধারা তাদের অন্তরের মধ্যে আমাদেরকে ঢুকায়া দিতে হবে। সন্তানকে দিয়ে এই বিশ্বাস আনায়ন করতে হবে, আমার সন্তান, তুমি যদি কোনো কর্ম দরজা জানালা বিহীন পাথরের মাঝেও করো, তোমার ওই কর্মের ব্যাপারে যার কাছে খবর আছে তিনি কে? কারণ সেই আল্লাহ হলেন লতিফুন খবীর, সব খবর তার কাছে আছে। তিনি হলেন সূক্ষ্ম দ্রষ্টা। সন্তানের ভিতরেই কথা ঢুকায়া দিলে আপনি ঘরে থাকবেন, সন্তান বাহিরে গিয়েও চিন্তা করবে, হায় রে আমি গুনাহ করতেছি, আমার বাবা হয়তো দেখে না কিন্তু দেখে কে? আমি জুয়া খেলতেছি, কেউ দেখে না কিন্তু দেখে কে? আমি বন্ধুদের সাথে নেশা করতে যাব, মদ খাবো, গাঁজা খাবো, দুনিয়ার কেউ দেখবে না কিন্তু দেখবে কে? এজন্য আমাদের সন্তানগুলাকে সম্পদে পরিণত করতে হলে হযরত লোকমানের নসিহত গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো অহংকারের সাথে তুমি কারো সাথে কথা বলবা না, অহংকার করে কারো সাথে তুমি কথা বলবা না। কারণ অহংকার হলো এমন এক রোগ, এইটার দ্বারা সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। সামাজিকতা কি বলেন না? সামাজিকতা। একটা মানুষ কতটুকু সামাজিক এটা তার সাথে কথা বললে বোঝা যায়। সামাজিক মানুষ মানুষের সাথে সহজে মিশে, কথাবার্তা বলে, একটু রাগ হইলেও আবার আদর করে বোঝায়, ঠিক না? আর যেই মানুষগুলো অসামাজিক, সে মানুষগুলোর মধ্যে অহংকার বেশি থাকে। একজন আসলো, উল্টাপাল্টা একটু করছে, রাগ হইয়া পুলাপান ধমক টমক দিয়া উল্টাপাল্টা বানায় গেল। সেজন্য সামাজিক মানুষ রাগ হইলেও একসময় সে ঠান্ডা হয়। অসামাজিক মানুষগুলো সমাজের মানুষের সাথে মিশতে পারে না, সমাজের মানুষ তাকে ভালো বলে না। হযরত লোকমান মানুষের সাথে কেমনে চলবা, কেমন বিহেভ করবা, সন্তানদেরকে শিখায়া দেন। তিনি বলেন, ও আমার বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না, তথা অহংকারের সাথে কথা বলবা না। অনেক টাকা পয়সাওয়ালা আছে, সন্তানদের অনেক দেমাগ, গরিব মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে, আছে না নাই? নিজের প্রাইভেট কার আছে, রিক্সাওয়ালাকে ভালো লাগে না। নিজের পাঁচতলা বাড়ি আছে, যেই লোকটা বস্তির মধ্যে থাকে তাকে ভালো লাগে না। কথা শুনলেই ঘৃণা ঘৃণা মনে হয়। এটা কিন্তু নৈতিক বিষয় নয়। সেজন্য আমার আপনার সন্তানকে শিখাবো, সন্তান, তুমি যত উঁচু দালানের মানুষ হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বড় দামি ব্র্যান্ডের গাড়ির মালিক তুমি হও না কেন, তোমার বাবা যত টাকার মালিক হোক না কেন, তোমার গায়ের রক্তটা যেমন লাল, ওই রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ওই মানুষটার রক্ত কিন্তু লাল। কখনো তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য যাদের সম্পদ আছে, মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বস্তিতে যাবেন, খালি নন্দন পার্ক আর ফ্যান্টাসি কিংডমে যায়েন, মাঝে মধ্যে তাদেরকে ঘুরানোর জন্য, বাস্তবতা শেখানোর জন্য বস্তিতে নিয়ে যাবেন। বাড়ি গাড়ি আছে, ঘুরতে তো যান, কক্সবাজার যান, অসুবিধা নাই। কিন্তু মাঝে মধ্যে ওই উত্তরবঙ্গে যেখানে একটু বৃষ্টি হলেও পানি পড়ে, কুয়াশায়ও পানি পড়ে, ঘর নাই, কিচ্ছু নাই, একটু ঘুরায়া নিয়ে আসবেন, চরের মধ্যে নিয়ে ঘুরায়া নিয়ে আসবেন। ও বাস্তবতা শিখবে যে আসলে দুনিয়া কি। কারণ ও তো এসি রুমে আর এসি গাড়িতে থাইকা গোটা দুনিয়াটাকেই ওরকম পাইতে চায়, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে হযরত লোকমান বলতেছে, ও আমার বৎস, মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না। কেন অহংকার নিয়ে কথা বলবা না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হযরত লোকমান ও সন্তানদেরকে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সামাজিকতার শিক্ষা, অহংকার নিয়ে কথা বলবা না, সাথে সাথে জমিনের উপরে অহংকারের সাথে
দর্প ভরে চলবা না। কতজন আছে কাম কাজ নাই, এমন ভাবে চলে মনে হয় যে উনি জমিনটারে ফাটায় ফেলবে, বুক উঁচা করে এমন ভাবে যায় মনে হয় আর একটু হইলে আসমানটা ওনার মাথার সাথে ঠেকে যাবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে দর্প ভরে চলো না, তুমি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হতে পারবা না, বিনয়ের সাথে চলবা। হযরত লোকমান সন্তানকে চলাচলের আচরণ কেমন হবে শিক্ষা দিয়ে বললেন, শোনো, কারণ দর্প ভরে বুক উঁচু করে কথা বলে চলে ওরা যাদের মধ্যে অহংকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে নসিহতগুলো জানায় দেন। হযরত লোকমান বলতেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুখতাল আর ফখুর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা যদি আমরা না পাই দুনিয়ার সব কিছু শেষ। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি দুনিয়ায় সব পাইছো, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আমি আপনি সারা দুনিয়ার মানুষের ভালোবাসা পাইলাম, আল্লাহর ভালোবাসা পাইলাম না। সারা দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো দাম নাই। সেজন্য আমার সন্তানকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পদ্ধতি আমরা শিখাবো। মুখতাল কাকে বলে, ফখুর কাকে বলে? মুখতাল হলো যে নিজেকে বড় মনে করে। অনেক সময় মানুষের মধ্যে না, নিজে আমি বড় আলেম, আমি বড় ওয়াইজ, আমি বড় বক্তা, অমুক আমার কণ্ঠটা অনেক সুন্দর, নিজেকে বড় মনে করে, এটা হলো মুখতাল। আর ফাখুর হলো যে অন্যকে তুচ্ছ করে নিজের বড় মনে করে। মনে করেন একজনের কাছে গিয়ে বললো, অমুকে খুব ভালো আলেম। আরে রাখো, কি বলছে জানি না, ওর চাইতে আমি কত ভালো আলেম। মানে আর একজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে, এটা হলো ফখুর। এই দুই বদ খাসলাত যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন। হযরত লোকমানের পরে সন্তানকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান সন্তানকে কিভাবে পথ চলবে, কেমন ভাবে কথা বলবে সেই শিক্ষা দিলেন। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো, প্রয়োজনবিহীন জোরে জোরে দর্প ভরে হাইটো না। আবার ওই অমুসলিমদের মতো একেবারে ধীরে ধীরে চইল না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো। আর কণ্ঠস্বরটাকে তুমি নিচু রাখো, কারণ আমাদের সমাজে যখন কারো সাথে কোনো তর্ক বিতর্ক হয়, কথাবার্তা হয়, দুজনের মধ্যে একটু ঝগড়া লাগছে, যার গলা উঁচু সে মনে করে আমি মনে হয় বেশি পাওয়ারি, তাই না? লাগছে একজনের সাথে, এই আমার চিনো, আমি কে, আমি অমক ওয়ার্ডের অমক। কইয়া লাভ কি? তুমি যে কাজটা করতেছো তার চাইতে উঁচু গলায় কথা বলতেছো। কোরআনুল কারীম জানায়া দিচ্ছে তোমার এই কণ্ঠস্বর তো গাধার কণ্ঠস্বরের মতো, ঠিক কিনা? সেজন্য অগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, অর্থাৎ অপ্রয়োজনে উঁচু আওয়াজ কইরো না। কারণ কি, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এজন্য যখন তর্ক বিতর্ক হয়, যারা ভালো মানুষ এরা চুপ করে চলে আসে, আর ওই যে ফটর ফটর ও কি কয়, দেখছস কথাই আমার সাথে টিকলো না, এই জন্যই তো ভাগছে। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময়ের বান্দাদের অন্যতম একটি গুণ হলো যখন কোনো জাহেল মূর্খের সাথে তার কথাবার্তা হয়, তাকে উদ্দেশ্য করে কিছু বলে, সে বলে সালাম সালাম, মানে সে চলে আসলো বিনয় দেখায়া। ও মনে করে আমার কাছে মনে হয় পরাজিত হয়ে গেছে, তা নয়, বরং সে ফিরে আসার মধ্যেই তার চূড়ান্ত সফলতা আছে, ঠিক কিনা? এজন্য এগুলো আমাদের সন্তানদের শিখাবো। সন্তানদের যদি সম্পদ বানাতে পারি, আমার সন্তান মাদকাসক্ত হবে না, আমার সন্তান জুয়ায় আসক্ত হবে না, আমার সন্তান ইফটিজিং করবে না, আমার সন্তান জীবনকে বুঝতে শিখবে,
আমার সন্তান বুঝতে শিখবে যে এ দুনিয়াতে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো। সেজন্য আগামীর পৃথিবী যদি সুন্দর পৃথিবী চাই, আগামীর সুন্দর মানুষ যদি আমরা চাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সম্পদে পরিণত করতে হবে। এই সম্পদে পরিণত করতে গিয়ে যে বিষয়গুলো জরুরি বিষয়, এর মধ্যে অন্যতম বিষয়গুলো হলো হযরত লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন, আমরাও আমাদের সন্তানদেরকে আবেগ, মোহাব্বত, ভালোবাসা, দরদ নিয়ে নসিহতগুলো করব। আশা করা যায় আমাদের সন্তানদের জীবন পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।